এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। এটা সরকার চলছে না পশ্চিমবাংলায়, এটা সার্কাস চলছে। যারা চালাচ্ছে সরকার, তারা সরকারের নামে যারা সার্কাস চালাচ্ছে, তারা 1800 থেকে 2000 ইউনিট রক্ত পার ডে কিভাবে মজুদ থাকবে। কারণ এই রক্ত পশ্চিমবাংলার নাগরিকের প্রয়োজন হয়, কারো বড় অপারেশনের প্রয়োজন হয়, কারো কেউ কখনো সন্তান প্রসবের পরে রক্তের প্রয়োজন হয়। তাহলে এই যে রক্তের চাহিদা 1800 থেকে 2000 ইউনিট রক্ত পার ডে কিভাবে রাজ্যে ব্যবস্থা করা যাবে, তার জন্য নির্দিষ্ট কোনো সঠিক পলিসি তৈরি করতে পারেনি। আমরা যারা বিরোধী দল থেকে আছি, অনেক মন্দির কমিটি, মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, দুর্গা উৎসব কমিটি, নবী দিবস কমিটি, আইএসএফ এর মতো অন্যান্য রাজনৈতিক দলেরা বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে মানুষের ওই পার ডে যাতে 2000 ইউনিট রক্ত অ্যারেঞ্জ করা যায় তার ব্যবস্থা যখন করছে, ওই অপদার্থগুলো যারা সরকারের নামে সার্কাস চালাচ্ছে, সহযোগিতা তো দূরের কথা, রক্তদান শিবিরগুলোকে কিভাবে বানচাল করা যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে। এই অপদার্থদের জবাব কিভাবে দিতে হবে? ওরা রক্তদান শিবির করে না, আমরা যখন করি করে অল্প স্বল্প, আমরা যখন করছি আমাদেরকে আটকাচ্ছে। এর জবাব ভোটের মাধ্যমে এদেরকে দিতে হবে। এর জবাব কিসের মাধ্যমে দেবেন? ভোটের মাধ্যমে। কোনো লাঠি সুটা গুলি পিস্তলের লাগবে না, জবাবটা ভোটের মাধ্যমে দিতে। গাজী, তাই বন্ধুগণ, মহিউদ্দিন মোল্লা, হাসান ভাইদেরকে তৃণমূল নেতাদের তাদের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে প্রাণ গিয়েছিল, তাদের স্মরণে আজকে আমরা এই রক্তদান শিবির করছি। এর উদ্যোক্তা ভোগালী 1 নম্বর অঞ্চল কমিটি, তাদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদের, যাদের প্রচেষ্টায়, যাদের সহযোগিতায় তৃণমূল কংগ্রেসের এই নোংরামি কার্যকলাপের বিরুদ্ধে আমরা যে তারা আমাদের রক্তপাত করিয়েছিল, আর আমরা রক্তদান দিয়ে করে তাই আমাদের শহীদদেরকে স্মরণ করছি, এই বার্তাটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে সহযোগিতা করছে। আমরা ধন্যবাদ জানাই। আজকের এই প্রোগ্রামের মূল যারা, তারাই হচ্ছে রক্তযোদ্ধা, রক্তদাতা। যে সমস্ত রক্তদাতা অলরেডি রক্ত দিয়েছেন এবং আগামী দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন, প্রত্যেককেই আমি আমাদের মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই দর্শকের আসনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা অগণিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শুভাকাঙ্ক্ষী কর্মীবৃন্দদের, সাথে সাথে প্রশাসন বন্ধুদেরকেও তারা যেভাবে সহযোগিতা করেছে তার জন্য আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ জানাই। বন্ধুগণ, আপনাদের আর জানতে বাকি নাই, যত দিন যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। ভাই গলাটা একটু টানছে কেন বলো তো, দেখো তো একটু। যত দিন যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিভাবে হিংসা করেছিল। কারণ আমরা বারবার বলে আসছিলাম, শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচন প্রাককালে যেভাবে ভাঙড়বাসীকে অশান্তির আগুনে জ্বালিয়ে তুলেছিল, বারবার কথা বলে আসছিলাম এবং আমরা কোর্টে গিয়েও কথা বলছি। হয়তো অনেকে আমাদের কথাকে সেইভাবে গ্রাহ্য করেনি বা বিরোধী বলে আমাদের কথাকে কর্ণপাত করেনি, কিন্তু গতকালকে এই চক্রান্তের অন্যতম একজন হোতা সে নিজে থেকে কিন্তু বলেছে যে কি কাণ্ড তারা ঘটিয়েছিল। তাহলে প্রমাণিত হচ্ছে। আর আপনাদের বলে যাই, আমাদের রেজাউলকে, আমাদের মহিউদ্দিনকে, আমাদের হাসানকে যারা খুন করেছে তাদের মধ্যে কয়েকটাকে আমরা জেলের ভাত খাইয়েছি। প্রস্তুত নেন। কারিমুল যে কথা বলেছে বাস্তব কথা, আগামী দিনে কিন্তু তাদের সাথে আইনের লড়াইয়ে কত তাদেরকে শাসক আটকাতে পারে আমরাও দেখব। জেলের ভাত আমরা খাওয়াবো, একটাও আমরা ছাড় দেব না। আমাদের ভাইকে যারা খুন করলো, আমরা আমাদের এই মঞ্চ থেকে রেজাউল ভাইকে, মহিউদ্দিন ভাইকে, হাসান ভাইকে আমরা স্মরণ করে তাদের পরিবারের কজন আছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমরা ভুলে যাইনি। সুখ দুঃখে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী
আমরা বারবার তাদের পাশে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও দাঁড়াবো। কারণ আজকে রেজাউল ভাই, হাসান ভাই, মহিউদ্দিন ভাই যদি প্রাণে বেঁচে থাকতো তাহলে আজকে আমাদের সাথেই থাকতো, আপনাদের সাথেই থাকতো। আজকে সে তার প্রাণটা তৃণমূলের দুষ্কৃতীরা, ওই নোটোরিয়াস ক্রিমিনালের নেতৃত্বে তাদের প্রাণগুলো কেড়ে নিয়েছে বলে তারা আমাদের থেকে হারিয়ে যায়নি। হয়তো তারা সশরীরে আজকে আমাদের কাছে উপস্থিত থাকতে পারেনি, কিন্তু আমরা তাদেরকে আমাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে তাদেরকে আমরা গেঁথে রেখেছি, তাদেরকে আমাদের থেকে আলাদা হতে দেব না। বন্ধুগণ, রক্তদান শিবির এখন পর্যন্ত কত রক্ত দিয়েছে সঠিক জানা নাই, তথ্যটা আপনাদের দিচ্ছি। তাদের স্মৃতির উদ্দেশ্যে রক্ত দেওয়া হচ্ছে। আজকে হাসানের স্মৃতির উদ্দেশ্যে, রেজাউলের স্মৃতির উদ্দেশ্যে, মহিউদ্দিনের স্মৃতির উদ্দেশ্যে রক্ত দিয়ে তারা আজকে আমাদের মধ্যে বেঁচে নাই, প্রাণে নাই, কিন্তু তাদের রক্ততে অন্যের যাতে প্রাণ বাঁচে তার ব্যবস্থা আমাদের ভোগালী 1 নম্বর অঞ্চল কমিটি করছে। চালতাবেড়িয়া অঞ্চল কমিটি করেছিল, ওখানে 753 জন মানুষ এগিয়ে এসেছে। চালতাবেড়িয়ার মানুষজন এগিয়ে এসে বেটা প্রমাণ করে দিয়েছে যে আপনারা প্রাণে মারলেও, আপনারা আমাদের রেজাউলকে কেড়ে নিলেও, আপনারা আমাদের মহিউদ্দিনকে কেড়ে নিলেও, আপনারা আমাদের হাসানকে কেড়ে নিলেও, হাসানের ভালোবাসা, মহিউদ্দিনের ভালোবাসা, রেজাউলের ভালোবাসা আমাদের অন্তর থেকে যায়নি। তাই ভালোবাসার জন্য আমরা 753 জন মানুষ রক্ত দিয়েছি। 1000 পার হয়ে যেত। যারা রক্ত নিতে এসেছিল তাদের আর কুপন, এটাকে ব্যাগ বলে, রক্তের ব্যাগ বলে, পাউচ বলে, সেটা শেষ হয়ে গিয়েছিল অলরেডি। এখন খবর পেলাম ভোগালী 1 নম্বর অঞ্চলের নেতৃত্বে আমার এই 3 ভাইয়ের স্মরণে যে রক্তদান শিবিরের প্ল্যাটফর্ম করেছে ভোগালীর মায়েরা, ভোগালীর বাপেরা, ভোগালীর আইএসএফ এর সমর্থকেরা, আইএসএফ এর নেতৃত্বের উদ্যোগে অলরেডি 400 আমরা পার করে দিয়েছি। আমাদের লড়াইটা এইরকম হওয়া দরকার, গুলির বদলে গুলি দিয়ে লড়াই নয়। যদি চোখের বদলে চোখের লড়াই হয়, কেউ একজনের একটা চোখ তুলে নিয়েছে, অন্যজন চোখ প্রতিবাদের চোখ তুলে নেবে, তাহলে পৃথিবীর মানুষ তো অন্ধ হয়ে যাবে ভাই। তাহলে আমাদের লড়াইটা কিভাবে করা দরকার? এখানে সাদা ভাইরা, এখানে আপনারা যারা নেতৃত্ব যারা আছেন তাদের নেতৃত্বে কারিমুল যারা আছেন, রাইনুর আছেন, মোস্তফা আছে, 460 জন অলরেডি রক্ত দিয়েছে, অলরেডি এখানে দেওয়া হয়ে গিয়েছে। মোস্তফা আছে, ওইদিকে আপনার নারায়ণপুর অঞ্চল আছে, আপনার প্রাণগঞ্জ অঞ্চল আছে, জাগলগাছি অঞ্চল আছে, বেউতা আছে, আর এদিকে আপনার গাজীপুর অর্থাৎ পোলেরহাট অঞ্চল। এদের নেতৃত্বে যে লড়াইটা, সংগ্রামটা সংগঠিত করছে, এর সাথে ওই নটোরিয়াস ক্রিমিনালরা পেরে উঠতে পারছে না। কারণ এদের লড়াই সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই। এদের লড়াই যে আমাদের কর্মীকে খুন করেছে, আমরা ওদের কর্মীকে খুন করব না। আমাদের কর্মীকে যারা খুন করেছে তাদেরকে যোগ্য জবাব দেব। আমাদের রক্ত দিয়ে ওদের কর্মীরা যদি প্রাণে বাঁচে তার সুযোগ আমরা করে দেব। এই লড়াই তারা পেরে উঠতে পারছে না। কারণ বাস্তবিক অর্থে আমি বলেছিলাম, এতে আপনার চালতাবেড়িয়া অঞ্চলে, চালতাবেড়িয়া স্কুল মাঠে বলেছিলাম যে আমাদের লড়াইটা এরকম হোক। আইএসএফ রক্তদান শিবির করছে, আপনার আইএসএফ যে রক্তদান শিবির করবে, বিরোধী দল থেকে বিলং করছি আমরা, আপনারা মেন দল রুলিং পার্টি আইএসএফ যদি 100 জনের রক্ত ডোনার করে, আপনারা তারপরের সপ্তাহে ওই এলাকাতে যদি সহযোগিতা চান আইএসএফ সহযোগিতা করবে, আপনারা 200 জনের রক্তদান শিবির করুন। অসুবিধা কোথায় ভাই? তাহলে আমরা 100 দিলাম, ওরা 200 দিল, তাহলে 300 রোগীর প্রাণে বাঁচতে পারে তো ভাই। উপকার কারা হবে? সাধারণ মানুষ হবে। আমরা চাই সাধারণ মানুষ উপকৃত হোক। আমরা চাই যার রক্তের প্রয়োজন আছে সেই প্রয়োজনটা মিটুক। আমরা চাই প্রতিদিন পশ্চিম বাংলায় 1800 থেকে 2000 ইউনিট, এই পাউচ বলে না, রক্তের ব্যাগ বলে না, ওটাকে ইউনিটও বলে, যে যেমন ভাবে বোঝে সহজ হওয়ার জন্য। তো পশ্চিম বাংলায় পার ডে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। আর একটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। এটা সরকার চলছে না পশ্চিম বাংলায়, এটা সার্কাস চলছে। যারা চালাচ্ছে সরকার, তারা সরকারের নামে যারা সার্কাস চালাচ্ছে, তারা 1800 থেকে 2000 ইউনিট রক্ত পার ডে কিভাবে মজুদ থাকবে। কারণ এই রক্ত পশ্চিম বাংলার নাগরিকের প্রয়োজন হয়।
কারো বড় অপারেশনের প্রয়োজন হয়, কারো কেউ কখনো সন্তান প্রসবের পরে রক্তের প্রয়োজন হয়, তাহলে এই যে রক্তের চাহিদা 1800 থেকে 2000 ইউনিট রক্ত পার ডে কিভাবে রাজ্যে ব্যবস্থা করা যাবে, তার জন্য নির্দিষ্ট কোনো সঠিক পলিসি তৈরি করতে পারেনি। আমরা যারা বিরোধী দল থেকে আছি, অনেক মন্দির কমিটি, মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, দুর্গা উৎসব কমিটি, নবী দিবস কমিটি, আইএসএফ এর মতো অন্যান্য রাজনৈতিক দলেরা বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে মানুষের ওই পার ডে যাতে 2000 ইউনিট রক্ত অ্যারেঞ্জ করা যায় তার ব্যবস্থা যখন করছে, ওই অপদার্থগুলো যারা সরকারের নামে সার্কাস চালাচ্ছে, সহযোগিতা তো দূরের কথা, রক্তদান শিবিরগুলোকে কিভাবে বানচাল করা যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে। এই অপদার্থদের জবাব কিভাবে দিতে হবে? ওরা রক্তদান শিবির করে না, আমরা যখন করি করে অল্প স্বল্প, আমরা যখন করছি আমাদেরকে আটকাচ্ছে। এর জবাব ভোটের মাধ্যমে এদেরকে দিতে হবে। এর জবাব কিসের মাধ্যমে দেবেন? ভোটের মাধ্যমে। কোনো লাঠি সুটা গুলি পিস্তলের লাগবে না, জবাবটা ভোটের মাধ্যমে দিতে হবে।